কত আদর পেলেন দুধমা হালিমার কোলে, নবী কত দোলা খেলেন। শৈশবেতে নবী আমার কত আদর, হাত বুলায়ে দিত মাথায়, সোনার ছেলে ঘুমা। ছোট থেকে নবী আমার, ছোট থেকে নবী আমার, কবে বড় হবে তারি সেবাই বিশ্ববাসী সবাই সুখে রবে। ছোট থেকে নবী আমার, কবে বড় হবে তারি সেবাই বিশ্ববাসী সবাই সুখে রবে। সেই নবীজির ভালোবাসা, সেই নবীজির ভালোবাসা অন্তরেতে রয়। আশা করি রোজ হাসরে পাব গো রেহাই। সেই নবীজির ভালোবাসা অন্তরেতে রয়। আশা করি রোজ হাসরে পাব গো রেহাই। সবার সেরা দয়ার নবী। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আজকে এই দিনী সভার সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত উলামায়ে কেরাম এবং আমার সামনে দূর দূরান্ত থেকে আগত ইসলাম দরদি আমাদের দান করেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আমরা সকলেই অন্তর খুলে করি। একবার সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর খাতামুন নবীন, নবী কুলের শিরোমণি মা আমিনার লাল, মরুর দুলাল, আফজালুর রাসূল, ভাইজান বাপজান আমার, আজকে আমি আপনাদের সম্মুখে কুরআনে মাজিদ থেকে কয়েকটি আয়াত পরিবেশন করেছি এবং তার সাথে সাথে দুইটি হাদিসের টুকরো পরিবেশন করেছি। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে বয়ান হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই শোনার সঙ্গে সঙ্গে আমল করার তৌফিক এনায়াত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান বাপজান আমার, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয় আমরা শোনার সঙ্গে সঙ্গে যেন আমল করি এবং এতে আমাদের কিছু শিক্ষার জিনিস রয়েছে, সেই সমস্ত জিনিস থেকে যাতে আমরা কিছু শিক্ষা নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে সৃষ্টি করে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো নিয়ামত দিয়েছেন, এতগুলো নিয়ামত দিয়েছেন, যে নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা যদি তোমরা আমার নিয়ামতগুলোকে গণনা করতে লাগো তাহলে তোমরা গুনে গুনে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতগুলো নিয়ামত দিয়েছেন। ভাইজান বাপজান আমার,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এই নিয়ামত দিয়েছেন, আমাদের জীবনে যা প্রয়োজনীয় বস্তু রয়েছে সমস্ত বস্তু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সমস্ত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। তাহলে আমাদেরকে কি করতে হবে? এক আল্লাহ ওয়াহদাহু লা শারীকের ইবাদত করতে হবে। এক আল্লাহর ইবাদত ছাড়া অন্য কাউরের ইবাদত করা যাবে না। ভাইজান বাপজান আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পেলেন। এবারে নবুয়তি পাওয়ার পরে নবী হয়ে গেলেন। নবী হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীদেরকে যে বললেন, হে মক্কা নগরীরা, তোমরা যে এতগুলো মাবুদের, এতগুলো প্রতিমার ইবাদত করছো, এই ইবাদত সমস্ত কিছু বাতিল। এই ইবাদত করা যাবে না, এক আল্লাহর ইবাদত করতে হবে। যদি তোমরা এক আল্লাহর ইবাদত না করো তাহলে তোমাদের মৃত্যু হবে, আর মৃত্যুর পরে আবার তোমাদেরকে কিয়ামতের দিন হাসরের ময়দানে উঠানো হবে। ভাইজান বাপজান আমার, অনেক ভূমিকা আমার লম্বা না করে বিষয়ের দিকে চলে আসি। আল্লাহর নবী যখন এই কথাগুলো বললেন, সেই মক্কা নগরীরা বলেছিল, হে মুহাম্মদ, যদি আপনি সত্যবাদী হন তাহলে আমাদেরকে বলে দেন কিয়ামতটা কখন হবে, কিয়ামত কখন আসবে, আপনি আমাদেরকে বলে দেন। ভাইজান বাপজান আমার, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কয়েক জায়গাতে কুরআনে মাজিদের মধ্যে বয়ান করেছেন। তার মধ্যে আজকে আমি সূরা নাজিআত থেকে কয়েকখানা আয়াত পরিবেশন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনাকে তারা জিজ্ঞাসা করেছে, তারা প্রশ্ন করেছে, তারা সওয়াল করেছে যে হে মুহাম্মদ, আপনি আমাদেরকে বলে দেন কিয়ামত কখন হবে। অর্থাৎ আপনার যেই সম্পর্কে জ্ঞান নেই, আপনি ওই সম্পর্কে বলবেন না। আপনি তাদেরকে বলে দেন ইলা রাব্বিকা মুতাহাহা, আপনি ওদেরকে বলে দেন যে কিয়ামতের ওকে যেন বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলে দিলেন যে হে আমার নবী, আপনি তাদেরকে বলে দেন যে কিয়ামতের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে যদি আপনি সতর্ক করেন তাহলে এতে আপনাদের এতে লাভ রয়েছে, এতে উপকার রয়েছে। মানুষেরা শুনবে এবং তাদের ঈমান বৃদ্ধি পাবে। এবং যারা আল্লাহ শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আসিয়াতান আও যুহাহা। আল্লাহ রাব্বুল আলামিন, মামার বোনেরা আমার, একটাবার আপনি লক্ষ্য করেন যে একটা মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে এবং জন্মগ্রহণ করার পরে থেকে নিয়ে 40 বছর, 50 বছর, 100, 200 বছর আল্লাহ রাব্বুল আলামিন যতটা হায়াত দিয়েছেন এতটা সে জীবন যাপন করে। সে বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তারপরে সে পৃথিবী ছেড়ে যায়। তাহলে একটা বার চিন্তা করে দেখুন যে এত একটা লম্বা জীবন, এই লম্বা জীবনটাকে সে এমন মনে করবে যে আমি পৃথিবীতে যে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম। তাহলে একটা বার আসে আপনাদেরকে
আমি কয়েকটি আয়াতের শুধু তরজমা বলে দিচ্ছি, মানে বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দৃশ্যটা কত ভয়ঙ্কর হবে রে আমার বান্দারা, হে আমার বান্দিরা, কিয়ামতের দৃশ্যটা কত যেন কঠিন হবে, কত ভয়ঙ্কর হবে। কিয়ামতের পূর্বে একটা এমন যেন ভূমিকম্প আসবে, এমন জালজালা আসবে, যে জালজালা, যে ভূমিকম্পটা এর পূর্বে কোনোদিনই হয়নি। এমনই একটা ভূমিকম্প আসবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মামার বোনেরা আমার খুব ভালো করে শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এমন সমাতে যেই মা সন্তানকে দুধ পান করায়, ওই সন্তানকে বলে কিয়ামতের দৃশ্য দেখে, কঠিন দৃশ্য দেখে সে সন্তানকে বলে ভুলে যাবে। সন্তানকে সে যেন স্মরণে রাখতে পারবে না। মামার বোনেরা আমার, যখন এই পৃথিবীতে একটা সন্তান, আপনি হয়তো শুয়ে দিয়ে কোথায় আপনি এসেছেন, যখন সে সন্তান একটিবার কান্না করে উঠে, এমন সময়তে মা যেন কাকের মতো ছুটে চলে আসে, মা দৌড়িয়ে চলে আসে যে আহারে আমার সন্তান হয়ে গেল। মা এসে তাকে তাড়াতাড়ি যেন কোলে উঠিয়ে নেয়, তাকে আদর করতে লাগে, তাকে যেন দুধ পান করাতে লাগে। যেমতো করে সন্তানকে শান্ত করা যায়, ঠিক এই মতো যেন এত আদর স্নেহ সমস্ত কিছু ওই মা সন্তানের সাথে করে থাকে। কিন্তু এই মা সন্তানকে কাল কিয়ামতের কঠিন দৃশ্য দেখে এমন ভয়ঙ্কর, এই ডরে মায়াতে ভুলিয়া রে তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। মাগো কেন যে বান্ধাছ এই ডরে মানি, হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। এ পারেও শান্তি মাগ, এ পারেও শান্তি মাগ, ও পারি ও মুক্তি, ও মা মুক্তি, সকল ব্যথা ভোলায় রে মা, সকল ব্যথা তুই গেলে মা আমিও যাব, ও মা একা কেমনে রইব, ও মা একা কেমনে রইব। এই কথাটি ভাবতে গেলে মাগো, এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। সন্তানকে ভুলে যাবে যেই সন্তানকে দুধ পান করায়। ভাইজান বাপজান আমার, আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনুন। শুধু তাই নয়, যেই মহিলারা, যেই বোনেরা, যেই মায়েরা হামেলা রয়েছে, গর্ভবতী রয়েছে, ওই মায়েরা, ওই বোনের, ওই বোনদের বাচ্চা জন্ম হয়ে যাবে, বাচ্চা জন্মে যাবে, সন্তান জন্মে যাবে, কিন্তু সেই মহিলা, সেই মা, সেই বোন কিঞ্চিত পরিমাণে জানতে পারবে না। ওই ভয়ঙ্কর
ভয়ঙ্কর দৃশ্য দেখে ওই মায়েদের বোনদের বাচ্চা জন্ম হয়ে যাবে, কিন্তু সেই মায়েরা সেই বোনেরা কিঞ্চিত পরিমাণে জানতে পারবে না। ভাইজান বাপজান আমার, এখানে আমার অনেকজন মা রয়েছে, অনেকজন বোন রয়েছে। মা বোনেরা সব থেকে বেশি জানে যখন যেন বাচ্চা প্রসবের যন্ত্রণা, তুমি আমার জন্য এটা সহজ করে দাও। আল্লাহর কাছে বারবার কেঁদে 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 দোয়া করে, আল্লাহ এত বেদনা এত জ্বালা যন্ত্রণা সহ্য হয় না, আল্লাহ তুমি আমার এরপর বোনেরা আমার ভাই জানেরা খুব ভালো করে শুনে রাখুন, এই প্রসব বেদনা অনেক মা অনেক বোন সহ্য না করতে পেরে পৃথিবীর মায়া পৃথিবীর মহাব্বত এই পৃথিবীকে ছেড়ে যেন চলে যায়, পৃথিবীর ভালোবাসা পৃথিবীর মায়া পৃথিবীর মহাব্বত ত্যাগ করে চলে যায়, জান্নাতে যাবে। বিশ্বনবী আমার বলছেন, যে মহিলা বাচ্চা জন্ম দিতে গিয়ে প্রসব বেদনায় মারা যাবে, ওই মহিলা ওই মা ওই বোন আমার জান্নাতে যাবে। তাহলে মা আমার বোন আমার, যদি আপনি পৃথিবীতে আল্লাহর শরীয়তকে মেনে আপনি চলে থাকেন, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। মা আমার বোনেরা আমার, এবারে কিয়ামতের দিন তাহলে কত ভয়ঙ্কর। এই প্রসব বেদনা সহ্য না করতে পেরে অনেক মা অনেক বোন পৃথিবী ছেড়ে চলে যায়, তাহলে সে হুম বেসুকারা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কেন্দ্র করে বলছেন যে, হে আমার নবী, সেই দিনটা এত যেন ভয়ঙ্কর হবে, এত কঠিন হবে, মানুষেরা মনে হবে মদ পান করে আছে, যেমন নেশা পান করে থাকলে সে যেন সুস্থ ভাবে সবল ভাবে দাঁড়। দিনটা কত যেন কঠিন হবে, সে দিনটা কত ভয়ঙ্কর হবে। এই দিন ভয়ঙ্কর কঠিন দিন দেখে দৃশ্য দেখে সেদিন মানুষেরা তাদের জীবনটাকে ভুলে যাবে এবং তারা মনে করবে যে আমরা পৃথিবীতে যে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম, পৃথিবীতে যে পূর্ণ একটা দিনও আমরা থাকিনি, দিনের একটা শুধু অংশ একটা দিক শুধু আমরা থেকেছি সকাল কিংবা সন্ধ্যাবেলা, তাহলে এত কঠিন হবে সেই দিনটা। ভাইজান বাপজান আমার, পৃথিবীতে আমাদেরকে নেক আমল করে যেতে হবে, সালেহ আমল করে যেতে হবে, যেন হাসরের ময়দানে যেদিন বিচার হবে সেই দিন যেন আমরা ডান হাতে আমল নামা পেয়ে যাই। ভাইজান বাপজান আমার, এবারে চলে আসি হাদিসের দিকে। একটি হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি, খুব ভালো করে শুনে রাখুন। মামার বোনেরা আমার, খুব ভালো করে শুনে রাখবেন, এত গুরুত্বপূর্ণ বিষয়। রাবি হচ্ছেন হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বসে আছেন, এমন সময়তে আল্লাহর নবীর কাছে একজন লোক চলে আসলো, এক ব্যক্তি চলে আসলো। ব্যক্তিটি আসার পরে নবীজির হাঁটুতে হাঁটু মিলিয়ে দিয়ে বসে গেল। বসে যাওয়ার পরে এবারে নবী মুহাম্মদকে জিজ্ঞাসা করতে লাগলো, হে মুহাম্মদ, আপনি একটু আমাকে বলুন তো
ইসলাম কাকে বলে? আবার প্রশ্ন করছে, হে নবী মুহাম্মদ, আমার তাকে ইহসান সম্পর্কে বলে দিলেন। অর্থাৎ এক এক করে বিশ্ব নবী আমার যেন বলে দিলেন। বলে দেওয়ার পরে এবারে চতুর্থ নম্বরে প্রশ্ন করেছে। খুব ভালো করে শুনুন, 4 নম্বরে প্রশ্ন করেছে। প্রশ্নকারী থেকে বেশি জানে না। অর্থাৎ যেমন আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি আপনার থেকে বেশি জানি না। এবারে 5 নম্বরে প্রশ্ন করছে। 4খানা প্রশ্ন হয়ে গেল, 5 নম্বরে কি প্রশ্ন করছে খুব ভালো করে শুনুন। এবারে যেন 5 নম্বরে প্রশ্ন করছে, ফাখবিরনি আন্না আমারাতহা। হে নবী মুহাম্মদ, আপনি একটু আমাকে কিয়ামতের নিদর্শন সম্পর্কে বলে দিন, কিয়ামতের আলামত গুলো বলে দেন, যে কিয়ামতটা কখন আসবে। কিয়ামত আনতালেদাল আমাতু রাব্বাতাহা। বিশ্বনবী আমার বললেন, যখন দেখতে পাবে দাসীরা নিজ মালিককে জন্ম দিচ্ছে। যখন দাসীরা নিজ মালিককে জন্ম দেবে, তখন ভেবে নিবে কিয়ামত চলে এসেছে, কিয়ামত চলে আসবে। তাহলে ভাইজান, আমার মা, আমার বোনেরা, এটা আবার কেমন কথা যে নিজে দাসী হবে, আর সেই দাসী নিজ মালিককে কেমন করে জন্ম দিতে পারে? এটা কি করে সম্ভব হতে পারে? নিজে দাসী হবে আর সে দাসী আবার মালিককে জন্ম দেবে, এটা কি করে সম্ভব হবেন? 1 নাম্বার আল্লামা ওয়াকি বলছেন, যখন মানুষেরা মায়ের অসম্মানী করবে, নিজ মাকে অসম্মানী করবে, মাকে গালি দেবে, মায়ের সেবা করবে না, মাকে খেতে দেবে না, মাকে গালি দেবে, মাকে মার দেবে, তখন যেন ভেবে নেবে যে পৃথিবী আর যেন বেশি দিন টিকবে না। ভাইজান, বাপজান আমার, এবারে একবার বলুন তো, যে এই কিয়ামতের নিদর্শনটা এসেছে কি আসেনি? ভুরি ভুরি অহরহ দেখতে পাওয়া যায়। পিতার মধ্যে যদি 2 জনকে পেয়ে যাও, কিংবা তাদের মধ্যে 1 জনকে পেয়ে যাও, তাহলে তোমরা তাদের জন্য উপশব্দটিও ব্যবহার করবে না। তাহলে এবারে বলুন, যে সেই মায়ের কতটা যেন অসম্মানী করা হচ্ছে, মাকে মারা হচ্ছে, মাকে গালি দেওয়া হচ্ছে, দেওয়া হয় না। তাহলে বলুন তো, যে কিষণ প্রকাশ পেয়েছে কি পায়নি? দ্বিতীয় নাম্বার, সন্তানটি ছোট থেকে আস্তে 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 বড় হয়েছে। ওই সন্তানটি যুবক হয়েছে, সে ধনট্টশীল হয়েছে, সে যেন টাকা পয়সাওয়ালা, ধন সম্পদওয়ালা হয়েছে। এবারে সেই ছেলেটি, সে যুবকটি তার মাকে জানাতে দাসী হিসাবে ক্রয় করে নিয়ে আসবে। দাসী হিসাবে তার মাকে কিনে নিয়ে আসবে, এবং কিনে নিয়ে আসার পরে যে মতো আচরণ দাসীর সাথে করা হয়, ঠিক ওই মতোই মায়ের সাথেও যেন ওই ব্যবহার করা হবে। বিশ্বনবী আমার তাই বললেন, আনতালেদাল আমাতু রাব্বাতাহা। যখন তোমরা দেখতে পাবে দাসীরা নিজ মালিককে জন্ম দিচ্ছে,